না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মানে যেরকম প্ল্যান ছিল সেম প্ল্যান অনুযায়ী আমরা যাচ্ছি। তো অবশ্যই মানে ইচ্ছা ছিল যে ওপেনিং জুটিটা যদি ভালো হয় আমাদের, তো আপনার নিচে যে আমাদের যে ওয়ান ডাউন বা নিচে যে ব্যাটসম্যানগুলো আছে, তো ভালো একটা পার্টনারশিপ হবে আশা করি। তো ওইভাবে আমরা কথা বলে আমরা স্টার্ট করছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, সারা মানে এখন পর্যন্ত অনেক ভালো আছে। তো কালকে সারাদিন আছে ইনশাল্লাহ, ভালো একটা টোটাল যদি দিতে পারি আমাদের জন্য ভালো। সালমান, আপনারা হচ্ছিল একটু দ্রুত ব্যাট করছেন। আমরা যদি আর্জেন্টিনার ব্যাটিং দেখি, তারা 3.5 ওভার প্রতি রান করে। আপনাদের সেখানে অনেকটা ভালো 3.8 বা 9। তো একটু কি মানে দ্রুত রান করার চেষ্টা করছেন? আর ব্যাটিংটা আসলে কেমন করেছেন আপনারটা এবং রঘুনাথ জয়টা? না এমন কোনো দ্রুত মানে এটা কোনো প্ল্যানে ছিল না, বাট বলের ম্যারিট অনুযায়ী যেরকম বল ছিল ওরকম, যেটা পানিশ করা বল ওটা পানিশ করতে, যেটা আপনার রেসপেক্টের বল রেসপেক্ট করতেছে, তো ওরকমভাবেই আমরা ব্যাটিং করতেছিলাম। তো তেমন কোনো প্ল্যান ছিল না। আর যেটা জিজ্ঞেস করলাম যে আপনি ব্যাটিংটা কেমন শুরু করেছেন, আর আপনার অপরাধ থেকে জয়ের ব্যাটিংটা কেমন? না তা তো অবশ্যই আলহামদুলিল্লাহ, জয় অনেক সুন্দর ব্যাটিং করছে, এখনও জয় আছে। তো আশা করি বা দোয়া করি জয় যাতে আরও বড় বা ভালো একটা স্কোর আমাদের দিতে পারে। 6-7 মাসে আর কি 70-80 বেশ কয়েকটা আসছে, খুব ভালো ফর্মে আছে, কিন্তু সেঞ্চুরিটা হচ্ছে না। আফসোস কিনা যে খুব ভালো একটা ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে। না তা তো অবশ্যই, সেঞ্চুরি না হলে তো একটা আফসোস থাকে। তো আলহামদুলিল্লাহ মানে যতটুকু আল্লাহ দিচ্ছেন, তো ওটা নিয়ে একদম চেষ্টা করব যে নেক্সট যদি হয় বড় এরকম জায়গায় সেট হইতে পারে, তো চেষ্টা করবো বড় করার। সালমান, আপনি অস্ট্রেলিয়াতে সন্দীপকে হাতুড়ে সিং এর আন্ডারে পার্সোনালি একটা কোচিং লেসন নিতে গিয়েছিলেন। তো এই জিনিসটা আমাদের ক্রিকেট কালচারে ভেরি রেয়ার, কোনো ব্যাটসম্যান পার্সোনালি কারো কাছ থেকে একটা লেসন নিতে যায়। সেটা আপনি নিয়েছেন, মমিনুলও নিয়েছিলেন। আপনার রানও 80, আজকে আউট হয়ে গেছেন, মমিনুল নট আউট 80। তো আপনারা দুইজন কালেক্টিভলি যদি বলেন আর কি, যে লেসনটা কেমন ছিল, হোয়াট আর ইমপ্রুভমেন্টস ইউ হ্যাভ সিন ইন ইওর ব্যাটিং, সবকিছু মিলে টোটাল এক্সপিরিয়েন্সটা যদি একটু বলতেন। নেক্সট মানে বলতে গেলে ওখানে যাওয়াটা ওদের কন্ডিশনটা ইউজ করার জন্য, বা ওদের মানে সিডনি যেরকম পিচ বা ওই এর জন্যই যাওয়া। আর ওইখানে আপনার ও ছাড়া ওইখানে যাওয়ার ফ্যাসিলিটিস বা ওয়েটা ছিল না, যার কারণে ওর ওর মানে হাতুড়ার কাছে যাওয়া হয়েছে। তো ওইখানে গিয়ে ওরকম কোনো মানে যে টেকনিক্যালি কাজ করছি এরকম কিছু না, জাস্ট ওর সাথে কথা বলছি বা কীরকম মানে কীভাবে ব্যাটিং করা যায়, কীভাবে রান বড় করা যায়, কীভাবে একটু খেলা চেঞ্জ করা যায়, এগুলোই, আর কিছু ওরকম মানে কাজ করা হয়নি। মানে ওইখানে লোকাল অস্ট্রেলিয়ান পেস বোলারদের এগেইনস্টে খেলে টেলে নেট সেশন এরকম কোনো টেকনিক? না না এরকম কোনো কিছু হয় না। ম্যাক্সিমাম যে প্র্যাকটিসটা করা হয়, মানে ওয়েদারটা তো একটু মানে মানে আপনার বৃষ্টি ছিল, সানি ছিল না। তো আমরা ম্যাক্সিমাম ইনডোরেই ব্যাটিং করা হয়েছে। সালমান, আপনাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে অপোনেন্টের বলাররা তেমন কোনো থ্রেট ক্রিয়েট করতে পারছে না। এটা কি আসলে থ্রেট ক্রিয়েট করতে পারছিল না, নাকি আপনাদের ব্যাটিংটা আসলে ভালো হচ্ছিল যে কারণে মনে হচ্ছিল না যে বড় কোনো থ্রেট, মানে অপোনেন্টের বোলিংকে আপনাদেরকে তেমন কোনো চ্যালেঞ্জিং করতে পারছে? চ্যালেঞ্জ হয়তো বা আলহামদুলিল্লাহ আমরা ভালো ব্যাটিং করছি, যার কারণে হয়তো বা জিনিসটা এত ইজি মনে হয়েছে। তো তেমন কিছু মানে চিন্তাও ছিল না যে বা ওরকম কীরকম, আমরা আমাদের বলের মেরিট অনুযায়ী খেলছি জাস্ট। তখন গতবার যখন হাসান মাহমুদ এসেছিলেন বলছিলেন যে আসলে 2.5 দিন পর হয়তো স্পিনারদের জন্য একটা ভালো পজিশন থাকতে পারে উইকেট থেকে। আজকেও খুব একটা চেঞ্জ হয়েছে বলে এখানে বোঝা যায়নি, মানে আপনারা হয়তো চেঞ্জ দেখতে পাচ্ছেন যে টেস্ট ফরম্যাটে তো অনেক ইম্পর্টেন্ট উইকেটটা। আপনার কি মনে হয় যে উইকেটে চেঞ্জ হচ্ছে বা তারপর থেকে চেঞ্জ হবে কিনা দেখলাম আর কি ব্যাক করে? না প্রথম দিনই আমার হাসান মাহমুদ যখন বল করছে, বল কিন্তু মোটামুটি টার্ন করছে। তো ওরা হয়তো বা ওদেরও কিছু কিছু বল টার্ন করছে। তো যে কোনো টেস্ট ক্রিকেটে 3 দিনের পরে উইকেট একটু টার্ন হয় বা এটাই নর্মাল। তো হইতে পারে কালকে আর উইকেটটাও ড্রাই, ওয়েদারটাও ড্রাই, তো টার্ন পাইতে পারে স্পিনাররা। সালমান, আপনারা কি কোনো রান মানে টার্গেট করেছেন যে এত রান করতে চান, নাকি কালকে দিনের পুরোটাই আপনারা ব্যাটিং করবেন? আপনাদের কি কোনো প্ল্যান করেছেন? না এখনও তেমন কোনো প্ল্যান হয়নি, কিন্তু আমাদের ব্যাটসম্যানরা ব্যাটিং করতেছে, আর আমরা যতটুকু ব্যাটিং করা যায় এটাই প্ল্যান। যদি বলতেন নতুন বলে তো প্রায় দ্রুত রানটা আসছিল, তখন আমাদের ফিল্ডিং একটা ঠিক ছিল 4-4.5 মানে ফার্স্ট 2 আওয়ার্স। ওই টাইমে কি এটি কনসেপ্ট অ্যাপ্রোচ ছিল যে ওদের নতুন বলটাকে রানটা করবেন, নাকি তারা স্পন্টেনিয়াসলি আর কি রানটা আসছে? না এমন কোনো প্ল্যান ছিল না, জাস্ট আমি আর জয় কথা বলতেছিলাম যে যেরকম বল বা আমরা যেরকম আপনার উইকেটটা যেরকম আমাদের যে সাপোর্ট করে, বা সকালবেলা যখন ব্যাটিংয়ে নামছি তো ওরকম হেল্প ছিল না। যে
আমরা আমাদের বাউন্ডারি বলগুলো কাজে লাগাইছি, যার কারণে হয়তো বা স্কোরটা এত মানে ভালো আসছে আর্লি। সাধারণ জিম্বাবুয়ের সঙ্গে দেখা গেছে যে উইকেটে বিশেষ করে সিলেটের দ্বিতীয় দিনটা উইকেটে মানে ব্যাটিংয়ের জন্য একটা ভালো পজিশন থেকে অবস্থা থাকে। আপনাদের এই বিষয়টা কি মাথায় ছিল যে আজ আমাদের সুযোগটা কাজে লাগাতে হবে বা একটু আপনারা আক্রমণাত্মক খেলছেন, এই ধরনের চিন্তা কি আগে থেকে? না না, তেমন কোনো চিন্তা ছিল না। তো উইকেট এখানে আপনার জিম্বাবুয়ের সাথে যেটা ছিল, প্রথম দিনটা উইকেটে আপনার মানে যেরকম ছিল, একটু ওয়েদারটা একটু মনে হয় বৃষ্টি ছিল, যার কারণে হয়তো বা ওরকম আমরা ভালো হয়তো বা ফার্স্ট ইনিংসে ভালো করতে পারিনি। তো এখানে আলহামদুলিল্লাহ প্রথম দিন গতকাল থেকে উইকেটটা ভালো ছিল, এখন পর্যন্ত ভালো আছে। আরেকটা হচ্ছে যে আপনার ওপেনিং পার্টনারশিপটা হলো, যেটা লাস্ট কিছুদিন ধরে অনেক দিন ধরে একটা স্থিতিশীলতা ছিল না, হয়তো বা আপনি কিছুদিন ভালো খেলছেন বা মাঝে তার আগেও আপনার খুব ভালো ছিল, আজ যে একটা ইনিংস হলো বা একটা নেতৃত্ব, এটা কি দলের ভিতরে একটা বা কি আলাদা? না, ওপেনিং জুটি তো অবশ্যই হইলে টিমের জন্য ভালো। তো খারাপ ভালো মিলিয়ে তো সব কিছু হবে। তো আশা করি সামনে যখন সময় মানে সিরিজগুলো আছে, চেষ্টা করব ভালো করার। এমনিতে মানে বাংলাদেশ টিমে তো আপনারা সবাই মোটামুটি একই জায়গায় প্র্যাকটিস করেন, বা আমরা যেটা বুঝতে পারি যে হোয়াইট বলের টিমে যা হচ্ছে সবাই ফলো করে যে ব্যাটিংয়ের অবস্থা ভালো না, টি-20 সিরিজ হেরেছে কিংবা ওয়ানডে সিরিজে রান করতে পারেনি। তো ওরকম একটা সিচুয়েশনে রেড বলের টপ অর্ডার যখন এরকম একটা রান দেয় 338 রান, এটা নিশ্চয়ই টিমকে একটা ভালো বার্তা দেয় যে কিছু ব্যাটসম্যান আছে যারা কিছু ব্যাটার আছে, যেমন আপনি আজকে অনেক সিঙ্গলস বের করেছেন বা চারিদিকে ব্যাটিং করেছেন বা তিনটা জোনে ব্যাটিং করেছেন, আবার জয় এরকম শেষের দিকে অ্যাক্সিলারেট করছে, মানে এইসব জিনিস কি টিমকে ভালো বার্তা দেয়? না, তা তো অবশ্যই আপনার পার্টনারশিপ সবসময় একটা ভালো বার্তা দেয়। তো যে কোনো আপনার ফর্মেটই হোক, পার্টনারশিপ খুব ইম্পর্টেন্ট। তো এটাই তো টার্গেট, যাতে যখনই যে ফর্মেটই খেলায় ভালো ভালো পার্টনারশিপ হলে আপনার রানটাও ভালো হয়, ওইটাই আমাদের টার্গেট। এবছর আপনি দুইটা 100+ পার্টনারশিপের সাথে ছিলেন, কি এমন করতে হয় বাংলাদেশ টিমে অনেকদিন পরে একটা মানে এরকম হয়েছে যে এক বছরে দুইটা 100+ স্ট্যান্ড হয়েছে, তো কোনো স্পেশাল কিছু করতে হয় যে একটা ভালো স্টার্ট দেওয়ার জন্য? কিছু করেছিলেন? না, স্পেশাল কিছু তো করা হয় না। তো আমরা আমাদের প্র্যাকটিসটা করি বা কথা বলি পার্টনারশিপ মানে যা ওপেনার থাকে, যে কীভাবে বড় করা যায়, কীভাবে খেললে আমাদের টিমের জন্য ভালো, আর ওপেনে একটা ভালো পার্টনারশিপ হবে, ওইটাই। আর এইভাবে কোনো স্পেসিফিক প্র্যাকটিস করা হয় না। লাস্ট টু কোয়েশ্চেন। টেস্টে হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল রান হচ্ছে 219 মুশফিকুর রহিমের, জয়ের খুব কাছাকাছি আছে। আপনি কি মনে হয় থার্ড ডেতে জয়কে আসলে ওটা মানে পাড়ি দিতে পারবে কিনা? ইনশাল্লাহ আশা করি অবশ্যই পারবে। তো আমাদের তো উচিত যে জয় যেভাবে ব্যাটিং করতেছে অবশ্যই আরও বড় করা উচিত। তো আলহামদুলিল্লাহ খুব ভালো পথে আছি আমরা, জয়ও ভালোভাবে ব্যাটিং করতেছি, ইনশাল্লাহ পারবে। সাধারণ কয়েকদিন আগে যে এনসিএল টি20 হইলো, সেখানে আপনার একটা 100 আছে, জয়েরও একটা 100 আছে। টেস্টে রান করার স্কোরিং রেশিওটা আগের চেয়ে অনেক বেড়ে গেছে ভাই। আপনার কি কনসিয়াসলি বা আনকনসিয়াসলি কি মানে এখন আগের চেয়ে একটু ফাস্টার স্কোরিং রেটে ব্যাট করতেছেন, যেটা আজকে একটু দেখা গেছে দেখো তোমার ওটা কোনো ইম্প্যাক্ট রাখে কিন্তু? না, তেমন কোনো মাইন্ড নিয়ে তো ওরকম চিন্তা করে ব্যাটিং করা হয় না। তো চেষ্টা থাকে এখন রানের বলগুলো রান করার, এটাই সবসময় এখন চিন্তা করি, যা হয়তো বা ওইটা হয়তো বা হেল্প করে। থ্যাংক ইউ।